হে এভরিওয়ান, আমাদের কিচেনের আরও একটি দক্ষিণ ভারতীয় রান্নায় তোমাদের সবাইকে ওয়েলকাম। সো আজকের রেসিপি ছিল মেরু বড়া। এই মেরু বড়ার ওপরটা ক্রিস্পি আর ভেতরটা সফট স্পঞ্জি হয়। এটা চাটনি বা সাম্বার দুটো দিয়েই খুব ভালো লাগে। খুব ইজি ওয়েতে দুরকম চাটনি ও মেরু বড়া বানিয়ে আপনাদের আজকে দেখাবো। এর মধ্যে আমার প্রথম চাটনিটি হবে পেঁয়াজ দিয়ে। এই চাটনিটা টক ঝালের সমাহার। প্রথমে কড়াইতে সামান্য তেল দেব, তার মধ্যে 1 চামচ দেব অড়হর ডাল। এরপর লাগছে শুধুমাত্র একটা বড় দেখে পেঁয়াজ, ছয়-সাত কোয়া রসুন, শুকনো লঙ্কার পরিমাণ ঝাল অনুসারে। আপনি যদি মাঝারি মানের ঝাল পছন্দ করেন তবে 5টা দিলেই হবে। এরপর সামান্য নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে সেদ্ধ করে তার মধ্যে অল্প জল দিয়ে ঢেকে দেব। জল শুকিয়ে গেলে মিক্সির জারে এটাকে ট্রান্সফার করে তার মধ্যে দিয়ে দেব তেঁতুল গোলা জল। এই চাটনিটা বানাতে আমরা কোনো প্রকার সাধারণ জল ব্যবহার করব না, শুধুমাত্র তেঁতুলের জল দিয়ে এটাকে সম্পূর্ণটা বানাবো। এই টক আর ঝালকে ব্যালেন্স করতে চিনির চুরি মেরা ভার, তাই সামান্য চিনিও দেব। আমাদের সেকেন্ড চাটনিটা হবে বাদাম নারকেলের চাটনি। প্রথমে 1 চামচ উড়দ ডাল মানে বিউলির ডাল ভালো করে ভেজে নেব এবং তার মধ্যে দিয়ে দেব বাদাম। বাদামটাও আপনাদের প্রয়োজন অনুযায়ী। এরপর শুকনো খোলায় ভেজে আপনি চাইলে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন। এরপর মিক্সির জারে এই উড়ার ডাল আর বাদাম দিয়ে তার মধ্যে কোড়া নারকেল, 2টো কাঁচা লঙ্কা, কারি পাতা, 1/2 চামচ নুন, 1/2 চামচ গুঁড়ো চিনি দিয়ে দেব। দিয়ে ভালো করে পিষলেই কেবলমাত্র 2 থেকে 3 মিনিটেই তৈরি হয়ে যাবে আপনাদের বাদাম নারকেলের চাটনি। এবার চলুন বানিয়ে নিচ্ছি মেরু বড়া। আমি রাতে বিরিয়ানির ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা ধুয়ে মিক্সিতে ঢেলে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা আলু। নুন স্বাদ অনুসারে, হলুদ ও পাঁচফোড়ন দিয়ে জল ছাড়াই আপনাকে এটাকে পিষতে হবে টাইট করে। যদি দেখছেন মেশানোর সময় মিক্সিতে আটকে যাচ্ছে, তখন নিচের ডালগুলো ওপরে তুলে এবং ওপরে নিচে দিয়ে এবং যদি খুব প্রয়োজন হয় সামান্য জল ব্যবহার করুন। এই ডালের বাটাটা সামান্য এরকম খচখচা হবে, মানে আধ ভাঙা। এরপর এই ব্যাটারটাকে 2 থেকে 5 মিনিট খুব ভালো করে ফাটিয়ে ফ্লাপি করে তার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কারি পাতা মিশিয়ে ভালো করে মেখে নিন। নুন হলুদ লাগলে প্রয়োজন অনুসারে অবশ্যই মিশিয়ে নেবেন। ও হ্যাঁ, যদি আপনার মনে হয় আপনার ব্যাটারটা পাতলা হয়েছে, সেক্ষেত্রে সুজি মেশাতে পারেন। সুজি ভালো জল শুষে নেয়। আর যদি সুজি মেশান তাহলে এটাকে 2 থেকে 5 মিনিট রেস্টে রাখুন। এরপর হাতের সাহায্যে এরকম মাঝখানে যদি ফুটো করতে পারেন ডোনাটের মতো তবে খুব ভালো, আর না হলে আমরা যে প্রসেসটা দেখাচ্ছি সেটা ফলো করতে পারেন। প্রথমে হাতে ও একটা এরকম প্লাস্টিকের সামান্য তেল মাখিয়ে তার মধ্যে একটা পরিমাণ মতো ব্যাটার দিয়ে মাঝখানে এভাবে হোল করুন আঙুলের সাহায্যে। ব্যাস, আমাদের শেপ দেওয়া তৈরি। এবার 2 থেকে 3 মিনিট এটাকে মিডিয়াম আছে আপনি ভেজে নিন, আপনাদের তৈরি হয়ে যাবে মেরু বড়া।
আপনারা হয়তো উপরটা দেখেই বুঝতে পারছেন যে এটা উপর থেকে যথেষ্ট ক্রিস্পি হয়েছে। জাস্ট লুক অ্যাট ওয়ান্স। এবং বড়াটাকে ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতর থেকে কি অসাধারণ লাগছে। এরপর যে কাজটা করতে হবে, আপনি যদি ঝাল চাটনি ভালো খান তাহলে পেঁয়াজের চাটনি, আর যদি একটু সাউথ ইন্ডিয়ানদের মতো এই নারকেল চাটনি ভালোবাসেন তবে এটা দিয়ে ট্রাই করতে পারেন, আপনাদের দুটোতেই ভালো লাগবে। এছাড়া দক্ষিণ ভারতের যে কোনো ধরনের রেসিপিতে এই ধরনের চাটনিটা ম্যান্ডেটারি এবং খুব ভালোভাবে যায়। আমি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে লাইক করবেন।